পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীতে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তা দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার বেশ কয়েকটি স্থান বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখানো হয়। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের মেট্রো রেল, সেতু ভবন ও বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে। তারা এসব ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত। আমি নিজেও স্তম্ভিত। আমরা মিরপুরে মেট্রো রেলের যে ধ্বংসযজ্ঞ সেটি তাদের দেখিয়েছি। সেখানে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি ফুটওভার ব্রিজে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর সড়ক ভবনে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবনে, এবং সেখানে 12 তলা পর্যন্ত আগুন গেছে, 7 তলা পর্যন্ত তারা উঠে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। আমি বিটিভিতে এরকম ধ্বংসযজ্ঞ, প্রতিটি জায়গায় এরকম ধ্বংসযজ্ঞ আমার কল্পনার বাইরে ছিল। এদিন ড হাসান মাহমুদ জানান যে বিদেশে বিভিন্ন জায়গায় বিএনপি জামায়াত বিক্ষোভ করেছে। লস অ্যাঞ্জেলেসে তাদের সমাবেশে পাকিস্তানিরা যোগ দিয়েছে। লস অ্যাঞ্জেলেসে আমাদের মিশনের সামনে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে, সেখানে পাকিস্তানিরা যোগ দিয়েছিল এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেটি অর্গানাইজ করার সাথে যুক্ত ছিল। একইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে বিভিন্ন জায়গায়। এদিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এদিনের পরিদর্শনে 49 দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে 23 জন ছিলেন রাষ্ট্রদূত। আজকে টোটাল 49টি মিশনের প্রতিনিধিরা ছিল, 23 জন অ্যাম্বাসেডর ছিল। একদিনের নয়, হাফ ডের নোটিসে এতজন অ্যাম্বাসেডর এবং কূটনীতিক যাওয়া এই ডিফিকাল্ট সিচুয়েশনে এবং এই ডিফিকাল্ট জবে, অর্থাৎ দেখা তো কোনো প্রেজেন্ট জব নয়, যে সেখানে যাওয়া চারটিখানি কথা নয়, তারা গেছে।